আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আরিফুল ইসলাম পৃথিবী বলছি। আমি 2026 সালে যারা বিদেশে উচ্চশিক্ষার জন্য আগ্রহী, বিশেষ করে মাস্টার্স প্রোগ্রামে যারা আসতে চাচ্ছেন, তাদেরকে আমি এক ধরনের প্যাকেজ সেবা দিতে যাচ্ছি। এখন 2025 আর কয়েকটা দিন বাকি আছে, 2026 সাল চলে আসছে। আপনারা যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে লেখাপড়া করতে চাচ্ছেন, বিশেষ করে মাস্টার্স প্রোগ্রামে, তাদের জন্য আমি পূর্ণ একটি গাইড, পূর্ণ একটি প্যাকেজ নিয়ে আসছি। সিস্টেমটা কি? বিদেশে একদিন বললেই সম্ভব নয়, এক মাস পরেই যাওয়াটা সম্ভব নয়। মাসের পর মাস এটা নিজেকে অতিক্রম করে, নিজে শিখে ধাপের মানে বিভিন্ন পেপারস সংশোধন করতে হয়, বিভিন্ন পেপারস সংগ্রহ করতে হয়, অনেকটা সময় লাগে, কয়েক মাস লাগে। সেই প্রসেসগুলোই আমি আপনাকে সহযোগিতা করতে সক্ষম। যে বিষয়টি সেটি হচ্ছে, যেমন আপনাকে আইএলটিএস করতে হবে এবং আপনার যে সার্টিফিকেট রয়েছে, অনেকের ক্ষেত্রে সার্টিফিকেটের নামের ব্যতিক্রম থাকে, এগুলো সংশোধন করতে সময় প্রয়োজন হয়। আপনার বিদেশে একদিন বললে হয় না, যেমন ব্যাংকের যেই স্টেটমেন্টগুলো, পেপারসগুলো, এগুলো রেডি করাটা এত সহজ নয়, মাসের পর মাস প্রয়োজন হয়। যেমন আপনার অনেক ক্ষেত্রে কিছু কিছু দেশ রয়েছে যারা ব্যাংকের ওপেনিং ডেট বা ব্যাংক ওপেনিং ডেট প্রায় 1 বছর চায় অথবা 6 মাস চায়, এবং তার ব্যাংক ব্যালেন্সের যে ম্যাচিউরিটি রয়েছে এটা অনেকে 3 মাস চায়, অনেক দেশ 6 মাস চায়, অনেক দেশ 1 মাস চায়, সেটা ভিন্ন। তবে ওপেনিং ডেট থেকে শুরু করতে হয়, অনেক একটু দীর্ঘ একটু প্রসেস, একদিন বললে হয় না। যেটা আমি নিজে নিজে করে এসেছি, আমি অনেক যেটা বলা হয় চড়াই উতরাই অনেক কিছু ফেস করে এসেছি। সেই বিষয়গুলো আমি আপনাকে হাতে কলমে শিখিয়ে দিব, আপনি যেন নিজে নিজে করে বিদেশে চলে আসতে পারেন। আপনার প্রয়োজন আইএলটিএস, আর আইএলটিএসটি একদিন বললে হয় না, এটা কয়েক মাস শিখতে হয়। এর বেসিকই শিখতে হয় আপনার অনেক সময়, প্রায় অনেক সময় লাগে বেসিকটা বুঝতে উঠতে। আর বেসিকের পর মূল আইএলটিএসটা শুরু করতে হয়। মূল আইএলটিএসটা শেখা এক জিনিস আর প্র্যাকটিস আরেক জিনিস। মূল আইএলটিএসটি শিখতে কয়েক মাস প্রয়োজন হয়, মূল আইএলটিএসটি আবার মানে প্র্যাকটিস বা মক টেস্ট দিতে আবার কয়েক মাস যায়। এখন এর পাশাপাশি আপনার যে একাডেমিক সার্টিফিকেট রয়েছে, মার্কশিট রয়েছে, এগুলোকে অ্যাটাস্টেশন করার জন্য সময় প্রয়োজন হবে। আবার এগুলোকে নামের যদি সংশোধন থাকে, পিতামাতার নামের যদি কোনো সংশোধন প্রয়োজন হয়, তার ক্ষেত্রেও সময় প্রয়োজন হবে। এই ক্ষেত্রে আমি আপনাকে স্টেপ বাই স্টেপ গাইডলাইন দিতে পারবো। তারপরে অংশটি হচ্ছে যে আপনি কোন দেশে আপনি যেতে চাচ্ছেন, আপনি কেমন আইএলটিএসের স্কোর অর্জন করেছেন, তার উপর ভিত্তি করে আপনার দেশ নির্ধারণ হতে পারে। কিছু কিছু ক্ষেত্রে যেমন 6 পয়েন্ট অবশ্যই লাগে, কিছু কিছু কান্ট্রি আবার 6.5 সর্বনিম্ন চায়, কিছু কিছু কান্ট্রি রয়েছে 7 পয়েন্টই চায়। তারপর এর আরেকটা বিষয় রয়েছে, সেটা আপনি কোন সাবজেক্টে অনার্স করেছেন, কোন দেশে, কোন ইউনিভার্সিটি, কোন সাবজেক্ট পড়বেন, সে বিষয়ে আমি আপনাকে পরামর্শ দিতে পারি। যে কথাটি বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে আপনি যদি দক্ষিণ কোরিয়ার ডংশন ইউনিভার্সিটিতে পড়ালেখা করতে চান, মাস্টার্সে বিশেষ করে, আপনাকে আমি A to Z গাইডলাইন্স করতে পারি, যা কিনা আপনার জন্য খুবই সহায়ক হবে। যেমন বিদেশে লেখাপড়ার ক্ষেত্রে আমাদের সকলের একটি বড় এক টেনশন থাকে, টাকা যদি মাইরা দেয়, যদি মাইর খেয়ে যায়। কথাটি হচ্ছে এরকম, আপনি আইএলটিএস যদি দেন তাহলে আপনার জন্য দুনিয়াটা খোলা, সকল দেশেরই আইএলটিএসে অ্যাকসেপ্টেবল ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি সার্টিফিকেট। আর আপনি যদি পিটি দেন তাহলে যুক্তরাজ্য এবং অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ডের কিছু কান্ট্রি স্পেসিফিক কিছু ভার্সিটি তারা অ্যাকসেপ্ট করে। আর যদি আইএলটিএস দেন তাহলে সকল দেশের সকল ভার্সিটি এটাকে অ্যাকসেপ্ট করে। আপনার আইএলটিএসের মার্কের উপর নির্ভর করে কোন দেশে কোন সাবজেক্টে মানে কোন ইউনিভার্সিটিতে আপনি অ্যাডমিশন নিতে পারবেন সম্ভাবনা আছে, অথবা জাস্ট মানে ফর্ম ফিল আপ করা। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আপনাকে দক্ষিণ কোরিয়ার বিশেষ করে আপনার যদি আইএলটিএস প্রয়োজন হয়, তা আমি আপনাকে স্টেপ বাই স্টেপ আইএলটিএসটা আপনাকে আমি মানে অ্যাডভান্স লেভেল পর্যন্ত হেল্প করতে পারবো। পরবর্তীতে আপনার যে সকল পেপারগুলো প্রয়োজন হবে, আপনার যদি সার্টিফিকেট রয়েছে, এগুলো বোর্ড অ্যাটাস্টেশন অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয়, শিক্ষা বোর্ড, এগুলো অ্যাটাস্টেশন করতে হয়। অনলাইনে করতে কিভাবে করবেন, আবার পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট কীভাবে হাতে ম্যানেজ করবেন, আর আপনার যে সার্টিফিকেট রয়েছে এগুলোর যে যদি কোনো সংশোধন প্রয়োজন, এগুলো কিভাবে আপনি সংশোধনে করবেন, কিভাবে সামনে আগাবেন, সকল বিষয়ে আমি আপনাকে স্টেপ বাই স্টেপ হেল্প করতে পারবো। অ্যান্ড বিশেষ করে ডংশি ইউনিভার্সিটি কেন লেখাপড়া করবেন,
বা চয়েস করতে পারেন। আপনার 6 থেকে 7 লাখ এর মধ্যেই, বাজেটের মধ্যে আপনি পড়ালেখা করতে আসতে পারেন। আবার আপনার যদি আপনি কি বলা হয়, আইএলটিএস মিনিমাম 5.5, আমি আপনাকে যদি কয়েক মাস আপনাকে যদি পড়াই, তাহলে আপনি নিশ্চিত আপনি 5.5 পেয়ে যাবেন। পরে যে কথাটি আসছে সেটি হচ্ছে যে আপনি দক্ষিণ কোরিয়ায় ভালো পরিমাণ ইনকাম করতে পারবেন, কয়েক লাখ টাকা পর্যন্ত ইনকাম করতে পারবেন আপনি যদি অ্যাক্টিভ হন, অথবা কর্মঠ হন, অথবা কর্ম করার যদি উদ্যমী হন, তাহলে এটা পসিবল। আমি আপনাকে দক্ষিণ কোরিয়ার ডংসি ইউনিভার্সিটিকে চয়েস করার জন্য আহ্বান জানাচ্ছি। বাকিটা আপনার চয়েস। সকল দেশের সকল সাবজেক্টের সকল বিশ্ববিদ্যালয়েরই সুবিধা অসুবিধা রয়েছে, আরও অনেক সুবিধা রয়েছে, হয়তো এই মুহূর্তে আমি আপনাকে বলছি না। তবে এগুলো হলো মেজর যে সাবজেক্টগুলো। আরেকটা বিষয় সেটি হলো, মনে করেন মাস্টার্সে যদি আপনি ইংলিশে মাস্টার্স করতে ভর্তি হন ডংসি ইউনিভার্সিটি, তাহলে আপনার অনলাইনে ক্লাস হয়। অনলাইন ক্লাস থাকলে আপনার কাজের অনেক সুবিধা রয়েছে। স্টুডেন্ট হিসেবে অবশ্যই কিছু প্রতিবন্ধকতা রয়েছে, তারপরেও আপনি মুক্ত বাতাস বেশি খোলা পাচ্ছেন, বেশি সময় পাচ্ছেন, আরও অনেক সুবিধা রয়েছে, যা কিনা বিদেশে আসলেই দেখা যায়, বিদেশে আসলেই আরও বেশি উপলব্ধি করা যায়। আপনাকে স্টাডি অ্যাব্রোডের জন্য অনুপ্রেরণা করছি এবং স্বাগতম জানাচ্ছি। আর নিজের জীবনের উচ্চশিক্ষার জন্য, ব্রাইট ফিউচারের জন্য, গ্লোবাল এডুকেশনের জন্য আহ্বান জানাচ্ছি। যে কথাটি বলতে চাচ্ছি সেটি হচ্ছে সার্ভিস চার্জ যে বিষয়টি রয়েছে। সার্ভিস চার্জে আপনারও একটা বড় এক টাকা মায়ের খাওয়ার সম্ভাবনা রয়েছে বা একটা চিন্তা রয়েছে। এই বিষয়টিকে সমাধানের জন্য আমি যে কথাটি বলতে চাচ্ছি, আমরা যে সার্ভিসটি দিতে যাচ্ছি সেটি হচ্ছে এরকম যে আপনার ভিসা হওয়ার পর আপনি সার্ভিস চার্জ দিবেন। তার আগে আপনার ব্যাংক আপনার ম্যানেজ করবেন। আপনার মনে করেন 20 থেকে 25-30 লাখ টাকা ব্যাংকে রাখতে হয়, স্টেটমেন্ট দেখাতে হয়। আপনার যদি সেই পরিমাণ টাকা না থাকে, সেইভাবে কীভাবে দেখাবেন তার স্টেপ বাই স্টেপ আপনাকে হেল্প করা হবে। কোন ব্যাংক আপনি গেলে আপনি সেই সহযোগিতা পেতে পারেন, সেখানেও আপনাকে হেল্প করা হবে। আপনার ব্যাপার আপনি সব ম্যানেজ করে দিবেন, যেন আপনার একটা কনফিডেন্স থাকে। আপনার ব্যাপার আপনি হাতে থাকবে, তাহলে আপনার একটা কনফিডেন্স থাকে, কোনো আপনার মিস্টেক হচ্ছে না, এজেন্সি খাইয়ে দিবনি, মাইরা দিবনি, এই ধরনের চিন্তা থাকবে না। পাশাপাশি যে কথাটি বলতে চাচ্ছি যে আপনার যদি ভিসা হয় ও ডংসি ইউনিভার্সিটি আপনি যদি অ্যাডমিশন হন, আমি আপনাকে সেই নিশ্চয়তা দিচ্ছি 99% ভিসা হওয়ার সম্ভাবনা রয়েছে। যদি আপনার এখানে একটা মাত্র শর্ত, সকল পেপার অরিজিনাল অথেন্টিক হতে হবে। আমার সেই ক্ষমতা রয়েছে, আমার সেই ব্যবস্থা রয়েছে। আমি আপনাকে নিশ্চিত করতে চাই 99% ভিসা হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার জন্য, এবং রিজনেবল সার্ভিস চার্জে আপনি ডংসি ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিতে পারেন। আর ভিসা হওয়ার পর আপনার সেই ভিসা কাগজটি অনলাইন অথবা অফলাইনে আপনি চেক করতে পারেন। আপনি কনফার্ম হওয়ার পর, আত্মবিশ্বাস হওয়ার পর, তারপর আপনি সার্ভিস চার্জ পে করতে পারেন, যার ফলে আপনার হাতে কন্ট্রোলে রইল। ভার্সিটি অ্যাডমিশন সেমিস্টার ফি আপনি ব্যাংক থেকে পাঠাবেন, কীভাবে পাঠাবেন, সহযোগিতা আপনার অবশ্যই আমরা করব। তাতে করে আপনার চিন্তা হলো না যে টাকাটি কি মেরে দিল কিনা, কম পাঠালো কিনা, কোনো সমস্যা কিনা, কোনো সমস্যা নেই। আই থিঙ্ক দ্যাট বিলিভের সাথে বিশ্বস্ততার সাথে কাজ করাটাই আমাদের লক্ষ্য। ধরে ধরে স্টেপ বাই স্টেপ আপনাকে সামনের দিকে এগিয়ে নেওয়াটাই আমাদের লক্ষ্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আসসালামু আলাইকুম।